সামান্য স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার ধারণা, আপনার একটি প্রস্তাবে, আপনার একটি কথায় আমি কিন্তু আমার কোনো পদ থেকে পদত্যাগ করবো না, এটা আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ওকে ফাইন, কাউন্টডাউন করো। 30 সেকেন্ডের মধ্যে আপনি যদি স্পিকারের পদ থেকে পদত্যাগ না করেন তাহলে আমরা এই সংসদ থেকে ওয়াকআউট করতে বাধ্য হব। ওভার। চলো সবাই। আসসালামু আলাইকুম। ইয়েস ইয়েস। আমার সন্তানেরা আমার বিরুদ্ধে বিদ্রোহ করলো। স্যার একটা বুদ্ধি দেব স্যার? হ্যাঁ দাও। স্যার আপনি এটা কৌশলের আশ্রয় নেন স্যার। কি কৌশল? আপনি পদত্যাগ করেন, এটা শর্তের বিনিময়ে। শর্তটা কি? আমাকে সংসদের সদস্যপদ দিতে হবে, এই শর্ত। এই আবেদন আমি সংসদে আগেও ওদের জানিয়েছিলাম, ওরা কেউ রাজি হয়নি। আজ হবে স্যার। কি করে হবে? আপনি এত বড় একটা স্যাক্রিফাইস করবেন আর ওরা সামান্য একটু স্যাক্রিফাইস করবে না? করবে। আমি না হয় স্পিকারের পদ থেকে পদত্যাগ করলাম, কিন্তু নেক্সট স্পিকারটা হবে কি? এই সংসদের সবচেয়ে অযোগ্য লোক কে স্যার? সবচেয়ে অযোগ্য লোক কে? সে কাজের লোকদের মধ্যে কোনো একজন। এরকম একটা দায়িত্বপূর্ণ কাজ, স্পিকারের দায়িত্ব, সেটা আমি কাজের লোককে দিয়ে দেবো? আচ্ছা তোমার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে নাকি? ও কি কাজ পারবে? জীবনেও পারবে না স্যার। তাহলে তখনই আপনি পদত্যাগের দাবি তুলবেন কোন আপাকে দিয়ে। আচ্ছা। আর আমি তখন সমর্থন দেব। এখন তো আমার কথা বলার কোনো মূল্য নেই সংসদে, তখন থাকবে স্যার। স্যার আমরা এখন কি করব? তোমাদের কিছু করতে হবে না, তোমরা যে ওদের সঙ্গে ওয়ার্কআউট করনি এই জন্য আমি তোমাদের উপর খুব খুশি। এই পুরস্কার হিসাবে আমি আগামী মাস থেকে তোমাদের 200 টাকা বাড়িয়ে দিলাম। তালি তালি দিও না, সর্বনাশ হয়ে যাবে, ওরা জানতে পারবে। তোমরা এক কাজ করো, ওদের আসতে বলো, বলো যে আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি নেব, পদত্যাগ। স্পিকারের দায়িত্ব ছেড়ে দিচ্ছি বলে আপনারা কেউ ভাববেন না যে আমি নথি স্বীকার করেছি। কিন্তু স্বপনকে আমরা স্পিকার হিসাবে মানি না। কিন্তু ওই তিনজন সদস্যই একমাত্র নিরপেক্ষ। স্যার স্যার আমি কি একটা প্রস্তাব করতে পারি? না, আপনি এখন ওই পার্লামেন্টের মেম্বার হিসেবেই মনোনীত হন। হয়নি, কিন্তু আগামী অধিবেশন থেকে হবে। তার আগে আমার একটা প্রস্তাব ছিল মাননীয় স্পিকার। বলুন। উনি এই পরিবারের সদস্যপদ লাভ না করে সরাসরি পার্লামেন্টের সদস্যপদ লাভ করা আইনত দণ্ডনীয়। ও আমার পিএস, ও 11 বছর ধরে আমার পিএস। সরি, এটা আপনার ব্যক্তিগত মাননীয় স্পিকার। সেই দিক থেকে যদি বিবেচনা করেন আপনারা, তাহলে তো হাসমত সাহেবই আমাদের মেম্বারই না। অবজেকশন, অবজেকশন। কেন? একজন লোক একটি পরিবারে এক নাগারে যদি 3 মাস আহার গ্রহণ করেন তাহলে সে অবশ্যই সেই পরিবারেরই সদস্য হয়ে যায়। ভেরি গুড, ভেরি গুড, আমিও সাপোর্ট করছি। ভেরি ফাইন। তাহলে আমার পিএসও এখন থেকে 3 মাস এই বাড়িতে সকাল বিকাল দুপুর রাতে 4 বেলা খাবে, এবং 3 মাস পরে তাকে এই পরিবারের, এই সংসদের মেম্বার করা হবে। এর মধ্যে কিন্তু পার্লামেন্টের কোনো পরিবর্তন আনা হবে না। কিন্তু স্পিকারের পদ থেকে অব্যাহতি? সেটাও 3 মাস পরে। নো, মানে না, মানে না, মানি না বললে তো হবে না। স্পিকার
একটা সাংবিধানিক পদ। এই দায়িত্ব পালন করতে হলে সংবিধান সম্পর্কে তাকে পরিপূর্ণ জ্ঞান রাখতে হবে। এই 3 মাস মাননীয় সদস্যা মিস অন্তরা, মিস সঞ্চারী, মিস্টার স্বপনকে সংবিধানের আইন সম্পর্কে পরিপূর্ণ একটি কোর্স প্রদান করবেন। ঠিক আছে? যুক্তির কথা মানা যায়। এখন কি আমার প্রস্তাবটা উত্থাপন করতে পারি? পারেন। ঢাকায় এখন প্রতারণা চক্রকারীরা বিভিন্ন বাড়িতে কৌশলে ঢুকে মানুষের সর্বস্ব লুটে নিয়ে যাচ্ছে। তাই এখন থেকে এই বাড়িতে আর কোনো পুরুষ টিচার রাখা হবে না। তাহলে আমরা পড়বো কার কাছে? মহিলা গৃহশিক্ষক রাখা হবে। সেই মহিলা শিক্ষকই যে বিশ্বস্ত হবে তার কি প্রমাণ আছে? আমার এক বন্ধুর মেয়ে বুয়েটে পড়ে, হলে থাকে, ঢাকায় ওর কেউ নেই, গ্রামের মেয়ে। চিন্তা করে দেখলাম ওকেই বাসায় নিয়ে আসবো। না মানে তাহলে তো খুবই ভালো হয়, বিকজ আমরা বুয়েটের টিচারই খুঁজছিলাম। ওয়েল, খুব ভালো। তাহলে আমি এক্ষুনি ওকে ফোন করে দিচ্ছি, ও চলে আসো। কি বলো? আপনি তাই করুন মাননীয় স্পিকার।